এইজন্য নবীর প্রতি ভালোবাসা বাড়াইতে চাইলে কমপক্ষে 5টা কাজ করতে হবে। কয়টা কাজ সবাই বলেন কয়টা? 1 নম্বর হলো কমপক্ষে প্রতি সোমবারে একটা রোজা রাখা। কারণ আল্লাহর নবী নিজেই হাদিসের মধ্যে বলেছেন ফিহি খুলিকতু ওয়া ফি উনজিলা আলাইয়া, এই দিনে তার কাছে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন এবং এই দিনেই আল্লাহ তাআলা আমার উপর কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 3 নম্বর হাদিসে বলেছেন, হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক বলেন আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের সমস্ত আত্মীয় স্বজন থেকে আমি আল্লাহর নবী প্রিয় ভাজন প্রিয় ব্যক্তি না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি ভালোবাসা বাড়াইতে চাইলে কমপক্ষে আমরা 5টা কাজ করতে পারি। কয়টা কাজ বলেন? সবাই বলেন কয়টা কাজ? 5টা কাজ করতে পারি। এই 5 কাজ আলহামদুলিল্লাহ অনেকেই করে থাকেন, আমরাও করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। 1 নম্বর, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা যদি কেউ বাড়াইতে চায় 1 নম্বর কাজ হলো কমপক্ষে প্রতি সপ্তাহ সোমবারে একটা রোজা রাখা। কোন দিন বলেন? সবাই বলেন কোন দিন? সোমবারে। আল্লাহর নবী সোমবারে রোজা রেখে তিনি তিনার মিলাদুন নবী পালন করছেন। কি পালন করছেন বলেন? সোমবারে, প্রতি সপ্তাহ সোমবারে রোজা রেখে মিলাদুন নবী পালন করছেন। আর আমরা যারা আল্লাহর নবীর উম্মত, আমরা কি করি এখন? 12ই রবিউল আউয়ালে সিন্নি আর মিষ্টি খাইয়া মিলাদুন নবী পালন করি। ওই সিন্নি মিষ্টি খাওয়েন না খোর করে জিজ্ঞাসা করেন, দেখেন এরা জীবনে আল্লাহর নবীর সম্মানার্থে নবীজির এই যেদিন নবীজি জন্মগ্রহণ করেছে তথা সোমবার দিন জীবনে কখনো একটা রোজা রাখছে কিনা দেখবেন, একটারও পাইবেন না আপনি। এই জন্য নবীর প্রতি ভালোবাসা বাড়াইতে চাইলে কমপক্ষে 5টা কাজ করতে হবে। কয়টা কাজ সবাই বলেন কয়টা? 1 নম্বর হলো কমপক্ষে প্রতি সোমবারে একটা রোজা রাখা। কারণ আল্লাহর নবী নিজেই হাদিসের মধ্যে বলেছেন ফিহি খুলিকতু ওয়া ফি উনজিলা আলাইয়া, এই দিনে আমি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন এবং এই দিনেই আল্লাহ তাআলা আমার উপর কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত প্রতিটা সময়ে প্রতিটা ক্ষণে আল্লাহর নবীর শিখানো যে সমস্ত সুন্নাত দোয়াগুলো, ওই দোয়াগুলো প্রতিটা কাজের আগে পড়া। আল্লাহর নবী প্রতিটা কাজে আল্লাহর নবীর শিখানো দোয়া আছে না নাই বলেন? সবাই বলেন আছে না নাই? ঘুম থেকে ওঠার সময় দোয়া আছে, ঘুম যাওয়ার সময় দোয়া আছে, খানা খাওয়ার শুরুতে দোয়া আছে, খানা খাওয়ার শেষে দোয়া আছে, আবার প্রস্রাব পায়খানা করার সময় দোয়া আছে, সেখান থেকে আসার দোয়া আছে। প্রতিটা কাজে যদি আল্লাহর নবীর শিখানো দোয়াগুলো পড়েন দেখবেন অটোমেটিকলি আল্লাহর নবীর প্রতি মহব্বত বেড়ে যাবে। ঘুম যাওয়ার সময় কোন দোয়া পড়ে? বিসমিল্লাহি বলেন না, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে ওঠার সময় দোয়া পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। খানার শুরুতে দোয়া পড়েন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানার শেষে দোয়া পড়েন নিজের ঘরে খাইলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। দাওয়াত খাইলে পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমান আত'আমানি ওয়াসকিমান সাকানি। কতগুলো দোয়া আছে না নাই বলেন? 3 নম্বর হলো জীবনের সব কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মানা। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ মাওলানা ডাক্তার আব্দুল হাই আরিফি তিনি বলেন, আপনি এই কথা খেয়াল করেন, আপনি যখন আপনার সন্তানটাকে কোলে নিতেছেন অথবা আপনি আপনার নাতিকে কোলে নিতেছেন,
এই কথাটা যদি খেয়াল করে নেন যে আল্লাহর নবীও তো তিনার নাতিকে কোলে নিয়ে আল্লাহর নবীও তো চুমু খেয়েছেন, আল্লাহর নবীর কথা মনে করে আল্লাহর নবী কিভাবে বাচ্চাদেরকে আদর করতেন, এইজন্য আমিও আমার নাতিকে, আমিও আমার সন্তানকে আল্লাহর নবীর সুন্নত হিসাবে আদর করি। তাহলে আল্লাহর নবীর সুন্নত মানার কারণে আল্লাহর নবীর প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো প্রতিদিন অথবা অধিকাংশ দিন একটু সময় খালি করবেন। 24টা ঘন্টায় তো আপনি কাজের পিছনে দৌড়াইতে থাকেন, একটা সময় খালি করেন, যে সময়ে আল্লাহর নবীজির জীবন নিয়ে যে সমস্ত বইগুলো লিখেছে ওই বইগুলোতে একটু আল্লাহর নবীর জীবনী কমপক্ষে 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা পড়ুন। আল্লাহর নবীর জীবনী নিয়ে যদি পড়েন দেখবেন নবীর প্রতি ভালোবাসা অটোমেটিকলি বেড়ে যাবে। এই পৃথিবীর মধ্যে অনেক এমন নজির রয়েছে, অনেক ঘটনা রয়েছে, সময় শেষ, আলোচনা রয়ে গিয়েছে। এই পৃথিবীর বুকে অনেক নজির আছে, অনেক ঘটনা রয়েছে, যেই ঘটনাগুলোর দিকে তাকাইলে দেখবেন আপনি এমনি অটোমেটিকলি আল্লাহর নবীর প্রতি মহব্বত বেড়ে যাবে। মাইকেল এইসার যে খ্রিস্টান পাদ্রী, যে 100 মনীষী নিয়ে বই লিখেছিল, দা 100 নামে বই লিখেছে, ওই বইয়ের মধ্যে পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত মনীষী এসেছে 100 মনীষীর জীবনী লিখেছে। জীবনী লিখতে গিয়ে আল্লাহর নবীর জীবনী যখন লিখলো, লেখার পরে এবার সে তার বইয়ের মধ্যে সর্বপ্রথম কার নাম দিবে দেখলো। এই মাইকেল এই ছাড় কিন্তু সে খ্রিস্টান, সে কি বলেন খ্রিস্টান, সে খ্রিস্টান হওয়ার পরও তাদের পক্ষপাতিত্ব বেশি, কিন্তু তারপরও সে দেখলো এই নবীর এই 100 লোকের মধ্যে সবচেয়ে বেশি ধার্মিক, সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে বেশি নম্র ভদ্রকে সব দিকে সে তালাশ করে দেখলো আমার নবীকে ছাড়া আর কোনো মানুষকে পাওয়া যায় না। এই জন্য সে তার বইয়ের মধ্যে আল্লাহর নবীর নামটা সর্বাগ্য দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না ভাই, সুবহানাল্লাহ বলেন, ঘুমান নাকি আপনারা? এই বইয়ের বিপরীতেই মুসলমানদের এক কুলাঙ্গার, যে নাকি মুসলমান নামধারী, তার নাম হলো সালমান রুশদি। কি নাম বলেন? সালমান রুশদি। যুগে যুগে ইসলামের ক্ষতি কাফেররা যতটুকু করেছে তার চেয়ে বেশি করেছে মুসলমান নামধারী মুনাফিকরা। কি বলেন ঠিক কিনা? এই সালমান রুশদিকে কাফেররা কাজে লাগিয়ে মুসলমান নামধারী সালমান রুশদিকে দিয়ে একটা বই লেখাইছে, যেই বইয়ের নাম হলো ভার্সেস দ্য স্যাটানিক বা স্যাটানিক দ্য ভার্সেস। ওই বইয়ের মধ্যে আল্লাহর নবীকে ব্যঙ্গ করা হয়েছে, আল্লাহর নবীকে নিয়ে সেখানে কটূক্তি করা হয়েছিল। পরে সে পালায়ে গেছে, তার মৃত্যু শুয়োরের মতো মৃত্যু হয়েছে। এখনো গত 3-4 বছর আগে বলছে সালমান রুশদি মারা গিয়েছে, কুকুরের মতো নাকি মারা গিয়েছে। মুহতারাম হাজিরিন, আলোচনায় আসছে আল্লাহর নবীর নবুয়ত, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা বাড়াইতে চাইলে 4টা কাজ, 5টা কাজ। কয়টা কাজ বলেন? 1 নম্বর, প্রতি সোমবারে কমপক্ষে একটা রোজা রাখা। 2 নম্বর, সকাল থেকে রাত্র পর্যন্ত দৈনন্দিন জীবনে যতগুলো জায়গায় আল্লাহর নবীর সুন্নাহ দোয়া রয়েছে দোয়াগুলো বেশি বেশি পাঠ করা। 3 নম্বর, আল্লাহর নবীর 3 নম্বর হলো জীবনের সব কাজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানা। কি মানা বলেন? সুন্নাত মানা। 4 নম্বর হলো প্রতিদিন অথবা অধিকাংশ দিন একটু সময় খালি করা, আল্লাহর নবীর জীবনীটা পড়া। কি পড়া? আল্লাহর নবীর জীবনী পড়া। 5 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিয়মিত দুরূদ শরীফ পাঠ করা। রাসূলের প্রতি নিয়মিত কি করা বলেন? দুরূদ শরীফ পাঠ করা। রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করলে মহব্বত বাড়বে আপনার উপরে, আল্লাহ তাআলা আপনার উপরে রহমত বর্ষণ করবেন এবং আল্লাহ তাআলা আপনার 10টা গুনাহ মাফ করে দিবেন। हर के बाशद आमेले सल्लो मुदाम आतिशे दोज़ख शवद बरवे हराम।